الله على نبي بعده والحمد لله رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. يوم الجمعة তথা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিন পবিত্র শুক্রবার। অন্যতম দিনে জুমার আলোচনায় উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলা যেন সকলকে হায়াতান তয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন বলে আমিন। উপস্থিত যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানী ভূমিকা পালন করেছেন, আমার পরিচয়ের টুকরা প্রিয় তরুণ যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন পর্দাহীন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বন্ধুরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর জন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ পাকের কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা শুক্রবার হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে বেছে বেছে মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যাকে আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ কোরআন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই নবীর উপর দুরূদ সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, অন্যান্য জুমার দিন একটু আগে আলোচনায় উঠে হতো, আজকে একটু লেটে উঠে গেছি। তো দেখা গেছে অন্যান্য দিন আগে আলোচনায় শুরু করলে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এই সময়টুকুতে আলোচনা কাভার দেওয়া সম্ভব হয় না। তো আজ তো আরও বিলম্ব করে উঠেছি, এই জন্য এটা ভালো করে জানা আছে এই সময়ে আলোচনাটা গুছিয়ে আনা সম্ভব নয়। এই জন্য আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে যাই। আপনারা জানেন প্রতি সপ্তাহে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, প্রতিদিন এক এক সপ্তাহে এক একটা বিষয় নিয়ে। আজও একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আসুন এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এই বিষয়টা প্রকাশ করার আগে আমরা দু একটি আয়াত দিয়ে আগে আলোচনাটা গুছিয়ে আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করে যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই, এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য কিংবা কারণ রয়েছে। অযথা অকারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় নাই। কোন কারণে মহান রব্বুল আলামিন
আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন, এর উদ্দেশ্য কি, এর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদ্দেশ্য কারণ বোঝাতে গিয়ে তিনি কুরআন আল কারীমের 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created jinn and mankind to worship me. আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে পাঠিয়েছে একটাই মাত্র উদ্দেশ্য, একটাই কারণ, আর এই কারণটার জন্য তিনি দুটি জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। একটা হচ্ছে মানুষ, অপরটি হচ্ছে জিন। এই জন্য তিনি বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত অনেকভাবে আছে, অনেক প্রকার আছে। এর মধ্যে যেই ইবাদত আমরা যদি আল্লাহ তাআলার গোলাম বা আল্লাহ তাআলার গোলামিয়াতের দৃষ্টান্ত দিতে চাই, তাহলে বেস্ট এক্সাম্পল যে ইবাদতের মাধ্যমে পাওয়া যায় ওইটা হচ্ছে সালাত বা নামাজ। কারণ হলো যে সময় আমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই, ওই সময় আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাই, অতঃপর আমরা বুকের মধ্যে হাত বেঁধে রাখি, মাথাটা নত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে হাত নত করতে হয় না, হাত উঁচু করে মাথা নত করতে হয় না। একটাই মাত্র ইবাদত, যেটা হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কুদরত পাই, সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার গোলামীর পরিচয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। একটাই মাত্র ইবাদত, ওইটা হচ্ছে নামাজ। কারণ নামাজের যে সময় আমরা হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়াই, মাথাটা নত করে রাখি সিজদার জায়গায়, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো যায় না। এজন্য আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই গোলামিয়াত প্রকাশ করার জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছে নামাজ। এই যে নামাজ